তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে আজকে সিএসপির বিষয়ে আলোচনা করব। তো আজকে আমরা সিএসপির যে কালো সত্যটা আছে, যেটা আপনারা সিএসপি নেওয়ার পর বুঝতে পারবেন, সেই বিষয়ে আলোচনা করব। তো আমার নাম সুজয় সরকার, আপনারা দেখছেন টেকসই সিএসসি। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে। তো ভিউয়ার্স, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকগুলো আছে বড় বড়, যেরকম এসবিআই, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব সেন্ট্রাল, ইউনিয়ন, ইন্ডিয়ান ব্যাংক। তো এগুলো ব্যাংকের সম্বন্ধে আমি আলোচনাটা করছি। প্রাইভেট ব্যাংকের কথা বলছি, পাবলিক ব্যাংকের কথা বলছি, প্রাইভেট ব্যাংকের কথা বলছি না। তো সেম নিয়ম, প্রাইভেট ব্যাংকেও সেম, পাবলিক ব্যাংকেও সেম। তো আজকে আমরা সিএসপির কালো দিক সম্বন্ধে আলোচনা করব। তো আমরা উপর উপর তো সমস্ত কিছু বলে এটা ভালো ওটা ভালো, তো কিন্তু সিএসপির যে মেন পয়েন্ট যেগুলো বলে না কোনো ভ্যালি কোনো সিএসপি দাদারা, তো সেই টপিক নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সমস্ত কিছু বিস্তারিত জানাবো। যে সমস্ত ভাইরা সিএসপি নিতে চাচ্ছেন তাদের সুবিধার্থে আমি আগে থেকে দিয়ে রাখছি, আগে থেকে জানিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের পরবর্তীতে ফেস করতে পারেন। তো এগুলো কাজ আপনাদের করতে হবে। তো পরবর্তীতে আপনাদের কোম্পানি থেকে, ব্যাংক থেকে এগুলো কিছু বলা হবে না। যখন আপনার সিএসপিটা হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, চালু হয়ে যাবে, তারপরে আপনাদের এই সমস্ত কাজগুলো করতে হবে। তো যেরকম আমাদের সিএসপি থেকে আমাকে কোম্পানি থেকে কোনো প্রেশার দেওয়া হয় না। আমি বেসে কোম্পানি নিয়েছি, যে আমাদের এই বিসি কোম্পানিটা সত্যি খুবই ভালো, এমনি কোনো রকম প্রেশার নেই। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ব্রাঞ্চ থেকেও সেরকম কোনো রকম প্রেশার দেওয়া হয় না। আমাদের ব্রাঞ্চ থেকে যে ভিতরের প্রবলেম, সেগুলো আমাদের ব্রাঞ্চের সামনে একটা দাদা সিএসপি অন চালায়, তো তিনি এগুলো সমস্ত কিছু হ্যান্ডেল করে। তো কী হ্যান্ডেল করে, তো সেগুলো আমরা বিস্তারিত বলছি। এবং সেই সঙ্গে সঙ্গে এসবিআই, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাবে কীরকম প্রেশার সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথমে সিএসপির যে ডার্ক রিয়েলিটি, সেটা হলো কি, মানে কালো সত্যটা কি। তো সিএসপির কালো সত্যটা হলো, আপনাদেরকে কি বলবে, সিএসপি করার আগে আপনাদের কোনো রকম এগুলো বলবে না। তো সিএসপি যখন আপনার 3 মাস ওল্ড হয়ে যাবে, তখন আপনাদের বলবে যে কি করতে হবে, আপনাদেরকে ইন্স্যুরেন্স করতে হবে। ইন্স্যুরেন্স কি, SSS, এপিআই, জেজিবিআই, এসবিআই, এই 3টে ইন্স্যুরেন্স আপনাদের করতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবে যে যদি ইন্স্যুরেন্স ঠিক মতন আপনারা না করেন, তাহলে আপনাদের কোডটা ব্লক করে দেওয়া হবে কিংবা বন্ধ করে দেওয়া হবে। তো আপনাদের একটা ভয় থাকবেন আপনারা যে, তো বিশেষ করে কোন কোন ব্যাংকের কথা বলছি, তো এসবিআই, ব্যাংক অফ বরোদা এবং পিএনবিতে, এই 3টে ব্যাংকে আপনাদের হিউজ প্রেশার দেওয়া হবে। তো আমার একটা বন্ধু ব্যাংক অফ বরোদা কাজ করতো এবং এসবিআই কাজ করতো, তো ওরা অলরেডি ছেড়ে দিয়েছে এই প্রেশারের জন্য। এসবিআইতে 15 দিনের আগেই আপনাকে টার্গেট পূরণ করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনার টার্গেট পূরণ করে দেন, তারপরেও আপনাদেরকে এক্সেস টার্গেট দেওয়া হবে। ব্যাংক অফ বরোদাতেও আপনাদেরকে এক্সেস প্রেশার দেওয়া হবে, এবং না হলে বলবে যে আপনাদের কোডটা ব্লক করে দিব, হ্যান ত্যান। তো আপনাকে একটা টেনশন নিয়ে আপনাকে প্রত্যেকদিন সিএসপি অন করতে হতো এবং সিএসপি অফ করতে হতো। পিএনবিতেও কম বেশি সেম, তো একটু কম থাকতে পারে, তো পিএনবিতেও সেম। তো আমরা যে কোম্পানির তরফ থেকে বিসি নিয়েছি, আমাদের কোনো রকম TSS এর কোনো রকম প্রেশার নেই। আমরা প্রেশার ছাড়াই কাজ করি, আমাদের কোনো রকম প্রেশার দেয় না। এপিআই, জেজিবিআই, এসবিআই কোনো রকম প্রেশার দেয় না। মাসে আমরা 1-2টা করে দিই বাস, কাস্টমারদের বলে। আর আপনাদের যদি এক্সেস বেশি প্রেশার দেন, তো আপনারা কাস্টমারকে না জানিয়ে যদি কাজটা করেন, তাহলে পরবর্তীতে যদি কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়, তাহলে আপনাদেরকে কাস্টমারদের অনেক কৈফিয়ত জানাতে হয়। তো কেন টাকা কেটলো, হ্যান ত্যান অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। এবং গ্রামের লোক, বুঝতেই তো পারছেন আপনারা সবাই, যে গ্রামের লোক এমনি টাকা পয়সা, এমনি ইনকাম কম, তার মধ্যে যদি আপনারা এরকম করে দেন না জানে, তো বেশিরভাগ বিসিরাই না জানিয়ে করে দেয়। তো কাস্টমারের অনেক কমপ্লেন হয়। তো এই জন্য আবার যদি এটা আবার হেড অফিসে যায় যে আপনার নামে, যে আপনি না জানে করে দিয়েছেন জেজিবিআই, এসবিআই, এপিআই, তো আপনার আবার পানিশমেন্ট আছে। তো এগুলো আপনাকে দেখতে হবে। এসবিআই এবং পিএনবিতে এটা যদি না জেনে আপনারা কাজটা করেন, তো আপনাদের বেশি সমস্যা। ব্যাংক অফ বরোদাতেও আপনারা যদি না জেনে কাজটা করেন, তো আপনাদেরকে পানিশমেন্ট মানে কোড ব্লক করেও দিতে পারে। তো এটা আপনাদের না জানিয়ে করলেও আপনাদের ব্লক করে দিবে, এবং জানিয়ে করলেও আপনাদের ব্লক করে দিবে। মানে আপনারা যদি কোম্পানির টার্গেট পূরণ করেন, তাহলে তো ঠিক আছে। যদি আবার না জানিয়ে কাস্টমারের জেজিবিআই, এসবিআই করে দেন, তাহলে আপনাদের সমস্যা। তো এটা একটা মেন ফ্যাক্টর। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কি আর একটা কাজ, তো আপনাদের কাজ করতে হবে
মাঝে মধ্যে আপনাদের এমপিএ রিকভারি করতে হবে। যেগুলো লোন ধরে নেন অনেকদিন হলো 4-5 বছর ধরে চালাননি, তো সেগুলো একটা ক্যাটাগরিতে ভাগ করে দেয়, যেটা নাম হলো এমপিএ। এই ক্যাটাগরিতে যদি আপনাদের ভাগ করে দিতে, এগুলো লোন আপনাকে রিকভারি করতে পাঠাবে ব্রাঞ্চ থেকে। তো এটা আপনাকে করতে যেতেই হবে, আপনার সিএসপি বন্ধ করে এটা আপনাকে যেতে হবে একদিন। তো আমি ওই জন্য বললাম যে আমার ব্যাংকের পাশে একটা দাদা আছে, তো উনি সমস্ত দায়িত্বটা, রিকভারির দায়িত্বটা উনি করেন। তো আমাদের সেরকম কোনো প্রেশার হয় না, তো উনি রিকভারিটা উনি করেন। আর আমাদের ব্রাঞ্চ ম্যানেজারও খুবই ভালো, এবং আমাদের যে কোম্পানি থেকে নিয়েছি তো সেটাও অবভিয়াসলি খুবই ভালো। আপনারা যদি সিএসপি নিতে চান তো ব্যাংক অফ ইন্ডিয়া, আমি ভাববো যে ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানির সঙ্গে যদি থেকে আপনারা কাজ করতে চান, তো আপনারা রিল্যাক্সে কাজ করতে চাইবেন। আমি যে এতদিন ধরে আইডিটা ইউজ করছি, 1 বছর প্লাস হয়ে যাচ্ছে, তো আমার এতদিন আজ পর্যন্ত কখনো বলিনি যে তোমার আইডিটা ব্লক করে দেবো হ্যান ত্যান। যদি আমি ইন্স্যুরেন্স নাও করি তবু আমাকে বলে না যে আইডিটা আপনার ব্লক করে দেবো, আপনি কাজ করতে পারবেন না, এরকম কোনো রকম আমাদের। কিন্তু আমাদের ব্যাংক অফ ইন্ডিয়ারই অন্য কোম্পানি থেকে নিয়েছে, তো নাম আমি উল্লেখ করবো না। তো ওনার আইডিটা একদিন টার্গেট দিয়েছিল, টার্গেট পূরণ করতে পারেনি, এই জন্য 2 দিনের জন্য আইডি ব্লক করা হয়েছিল। তো ওনাকে ওই জন্য বললাম, তো উনিও বলছে না আমি তোমাদের কোম্পানিতেই যাব। তো এখন ওরকম সম্ভব না যে ওই কোম্পানি ছেড়ে এই কোম্পানিতে আসা, তো ওরকম সম্ভব না, তো ওই জন্য আসতে পারছে না। তো উনিও বলছে না তোমাদের কোম্পানিটা বেশি বেটার। তো সব কোম্পানি থেকেই ভিউয়ার্স, আমাদের ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি যে আমরা কোম্পানি থেকে নিয়েছি, আমাদের কোম্পানিটা বেশি বেটার। তো আমাদের কোম্পানি তো আমি ফিজিক্যালি নাম বলতে পারবো না, তো আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, আমাদের যে ম্যানেজমেন্ট করে, ওনাদের কাছে কল যাবে। তো যদি কোনো রকম সমস্যা আমার সঙ্গে যোগাযোগ করুন, আমাদের কোম্পানি থেকে নিতে পারেন, আপনাদেরকে আমরা পুরো সাপোর্ট দিতে পারবো। এবং সেই সঙ্গে সঙ্গে এনপিএটার কথা বললাম, এনপিএ আমাদের ব্যাংকে যে দাদাটা থাকে বললাম আপনাকে, উনি সমস্ত দায়িত্ব আছে, এনপিএ রিকভারি উনি সব করেন। তো আমাদের কোনো রকম এখানে মাথা ব্যথা করতে হয় না। যদি ধরেন বাইচান্স আমার এলাকাতে 1-2টা যেরকম আছে, মাসে 1 থেকে 2 বার আমাকে যেতে হয়। অন্য ব্যাংকে এনপিএ রিকভারি আপনাদের রেগুলারই কম বেশি করতে হবে, সপ্তাহে 2 দিন, 4 দিন, 6 দিন এগুলো আপনাদের যেতে হবে সিএসপি অফ করে। তো এদিক দিয়ে আপনারা টেনশনে থাকবেন, সেদিন আপনাদের দিনটা কাজ হবে না, বেকার চলে যাবে। তো আমাদের ওগুলো কোনো সমস্যা নেই। এনপি রিকভারি তো আমরা প্লাস নিশ্চিন্তে আছি, কোম্পানি থেকেও আমরা নিশ্চিন্তে আছি, আমাদের কোনো রকম টেনশন নিতে হয় না। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি এসবিআই, ব্যাংক অফ বরোদা, পিএনবি, সিএসপি নিতে চাইছেন, তো এগুলো রিয়েলিটি আপনাদেরকে আগে জানিয়ে দিলাম। তারপরে গাইস আপনারা যদি প্রেশার নিতে পারবেন যে না আমি প্রেশার নিতে পারবো, কাজ করতে ইচ্ছুক এই প্রেশারের মধ্যেই, তো নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আর যদি ভাবেন না আমি এখন থেকেই ডিসাইড করেছি যে নিব না, অন্য ব্যাংকে সিএসপি নেব, তো তবুও আপনার ইচ্ছা, তো আমরা আপনাকে জোর করে কোনো রকম কিছু করাতে পারবো না। আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা করুন। তো আপনাকে আমি এই সত্যটা বলে দিলাম যে এগুলো আপনাদের পরে প্রবলেম হতে পারে। তো আজকের জন্য ব্যাস এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবেন, ইউটিউব চ্যানেলটা ওপেন করে নেবেন। ইউটিউব চ্যানেল ওপেন করার পর ইউটিউব খুলে নিলেন। ইউটিউব খোলার পর আমার চ্যানেলটা এখান থেকে সার্চ করে নেবেন। সার্চ করে নিলেন, টেক্সট উইজার সিএসসি সার্চ করে নিলেন। তো আমি সার্চ করে নিলাম এবং জাস্ট ক্লিক করে দিলাম। তো উপরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে চ্যানেলটা, এটা হলো আমাদের চ্যানেল, ছোট্ট চ্যানেল, আপনাদের আশীর্বাদে আজকে এত দূর হয়েছে। তো টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক এই 3টের মধ্যে যে কোনো একটাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকের জন্য ব্যাস এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখো নেক্সট ভিডিও। ধন্যবাদ।